আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব খুবই উপকারী একটি ভিডিও। সেটা হলো আমাদের অনেকেরই গায়ে হাতে কিন্তু অনেক সময় ব্যথা করে, প্রচণ্ড ব্যথা, এবং আমরা সব সময় ব্যথার ওষুধ খেয়ে থাকি। তবে ব্যথার ওষুধটা ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই কিন্তু খাওয়া উচিত না। তো সেজন্য আজ আমরা একটি হোম রেমেডি দেখাবো। এটা যদি খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার শরীরের যে ব্যথাগুলো সেগুলো চলে যাবে। আমাদের ক্যালসিয়ামের অভাবে কিন্তু অনেক টাইমে ব্যথা হয়ে থাকে। তো স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটা হলো তিলটা কিন্তু তেমন একটা আহামরি দাম বেশি না, যে কোনো সুপার শপে এটা কিন্তু পেয়ে যাবেন। অনেক টাইমে রাস্তার পাশে মামারাও কিন্তু বা ব্যানের ভিতরেও এই তিলগুলা বিক্রি করে, আর খেতেও কিন্তু এগুলো সুস্বাদু। এই তিলগুলা কিনে নিয়ে এসে কী করবেন, এগুলো এমনিতে পরিষ্কার থাকে। আমরা যদি তিল নিয়মিত খেতে পারি তাহলে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিটা আমাদের শরীরে সহজে পূরণ হবে। আর এটা হলো তিসিটাও কেমন আমি দেখিয়ে দিব আপনাদেরকে। তিল, তিসি, মেথি এ ধরনের ভেষজ উপাদানগুলো কিন্তু ভ্যানের ভিতরেও বিক্রি করে। আবার প্রথমে বলেছি রাস্তার পাশে মামারাও বিক্রি করে, এগুলো কিনে নিতে পারেন। আহামরি তেমন একটা দাম বেশি না। তো আমরা কী করব, এই যে তিল আর তিসি এই দুটি উপকরণ কিনে নিয়ে আসবো বাজার থেকে। কিনে এনে একটি ডিশের ভিতরে খুলে দেখব যে কোনো ময়লা আছে কি না। এগুলোতে কিন্তু কোনো ময়লা থাকে না, খুবই পরিষ্কার এবং স্বচ্ছ প্যাকেট করা থাকে। আমি ওভাবে কিনে থাকি, অনেক কিনা হয়েছে, আমার খাওয়া হয়ে গিয়েছে। তো কাঁচাও কিন্তু এগুলা খেতে পারেন, যদি অল্প পরিমাণে কিনেন তাহলে কিন্তু কাঁচাও খেতে পারেন। আর যদি আপনারা বেশি পরিমাণে কিনেন বা কাঁচা খেতে যদি ভালো না লাগে, একটা ফ্রাই প্যান ভালোভাবে একটু গরম করে নেবেন। গরম করে নিয়ে চুলার আঁচটা একেবারে লোতে করে দিয়ে এরপরে তিল আর তিসিটা আলাদা আলাদাভাবে একটু ভেজে নেবেন, কারণ যেহেতু এগুলো একটু পাতলা সামান্যতে কিন্তু পুড়ে যাবে। ফ্রাই প্যানটা গরম হলে চুলাটা বন্ধ করে বা একেবারে লো আঁচে দিয়ে হালকা একটু ভেজে নেবেন। ভেজে নিয়ে একটি এয়ারটাইট বক্সে ভরে মিশিয়ে এটি রেখে দিতে পারেন আপনার পাশেই। তো এটি কিন্তু সব সময় খেতে পারেন, সকাল সন্ধ্যা দুপুরবেলা যে কোনো সময় এটি খেতে পারেন। আবার এই তিলটাকে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে গুঁড়া করেও নিতে পারেন। গুঁড়া করে কিন্তু এটি বাহিরে রাখবেন না, নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে দিবেন। যখন দুধ খাবেন, অনেকেই কিন্তু এই যে গরুর দুধটা রাত্রে ঘুমানোর সময় খেয়ে থাকে বা যে কোনো টাইমে খেয়ে থাকে, দুধের ভিতরে কিন্তু প্রচুর ক্যালসিয়াম থাকে। আমাদের হাত পায়ের ব্যথা বা বিভিন্ন সমস্যাগুলো দূর করে থাকে এই দুধের সাথে 1/4 চামচ তিলের পাউডারটা মিশিয়ে এরপরে খেয়ে নিতে পারবেন। দেখবেন হাত পায়ের ব্যথা বা শরীরের বিভিন্ন ব্যথাগুলো কিন্তু নিমিষে দূর হয়ে যাবে, কারণ দুধের ভিতরে প্রচুর ক্যালসিয়াম। আবার তিল তিসি এই দুটার ভিতরে অনেক ক্যালসিয়াম। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন যে তিল তিসির এটার উপকারিতাটা, খেলে কিন্তু অনেকটাই উপকার পাবেন। বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। এভাবেই আমরা নিয়মিত কিন্তু এগুলা খেলে আমাদের শরীরের ব্যথা বেদনাগুলা এগুলা দূর হয়ে যাবে, আর ক্যালসিয়ামের ঘাটতিটাও পূরণ হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন। দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।